এবার মা চোখের পানি ফেলে ফেলে বলি, ও স্বামী আমার, আপনি বুঝবেন কি সন্তান পেটে ধারণের কষ্ট কি? আমি ঠিক মতো ঘুমাইতে পারি না, আমার ভয় হয়। আমি যদি একটু ব্যাকওয়ার্ড ভাবে ঘুমাই, একটু অসুবিধা নিয়ে ঘুমাই, না জানি আমার সন্তানের কোনো একটা জিনিস পুঙ্গ হয়ে যায়। আমার ভয় হয় আমার পেটের সন্তানের না জানে কোনো ক্ষতি হয়ে যায়। এই চিন্তা করে আমি আমার বাম দিকে করট ফিরায় ঘুমাই। আবার আমি চিন্তা করি না জানি আমার সন্তানের কোনো ক্ষতি হয়ে যায়। মাঝে মাঝে সন্তান আমার পেটের মধ্যে লাথি মারে, যার জন্য আমি শান্তি মতে ঘুমাইতেও পারি না। এরে যুবক, কেমন করে ওই মায়ের মনে কষ্ট দাও, ওই বাবার মনে কষ্ট দাও। সন্তান অসুস্থ হয়ে গেলে রাতের একটা নাই দুইটা নাই, মানুষ যখন ঘুমায় যায় বাবা ঘুমায় না। বাবা কারো বাড়িতে গাড়ি আছে, অটো আছে, রিক্সা আছে, সিএনজি আছে, ডাইকা বলে রে ভাই তোর যত টাকা লাগে সব আমি দেব, আমার সন্তানটাকে হসপিটালে নিয়ে যাওয়া দরকার। ওই যাব না, ওই যত টাকা চাস সব দেব, আমার সন্তানটাকে হসপিটালে নিয়ে যাও। হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তারকে বলি, আরে ডাক্তার, এই আমার জীবনের চাইতে দামি আমার সন্তান, আমার যত টাকা আছে যা লাগে আমি তা দিব, কিন্তু তোমার চিকিৎসার মধ্যে কোনো তুমি নিম্ন চিকিৎসা করবা না, চিকিৎসার মধ্যে দুর্বলতা প্রকাশ করবা না, যত টাকা লাগে আমি দেব, তবু আমার সন্তান সুস্থ হওয়া দরকার। এরপরে রে যুবক, এত কষ্টের বিনিময়ে আজ তুমি বড় হয়েছো, হাঁটতে পারো, বাহাদুরি করো, দেহের দিকে তাকায় দেখো বড় হয়ে গেছো। এই জন্য বাবা মা চোখে লাগে না, চোখে লাগে না, কিন্তু মা যে কষ্ট করে লালন পালন করেছে, তুমি যদি তোমার বুকের চামড়া দিয়া তুমি বাবা মায়ের জন্য জুতা বানায় দাও, বাবা মায়ের ঋণ কোনোদিন শোধ হবে না। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যাই সব ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করেছেন মা কত কষ্ট করি। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করেছেন মা কত কষ্ট করে। সেই মাকে কেমনে আজি, সেই মাকে কেমনে আজি, যাও রে সন্তান ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। এরে চেষ্টার মানুষ যাদের মা নাই বাবাও নাই,
বাবা মায়ের কথা স্মরণ করে আল্লাহর কাছে কাঁদো। ও আসমানের মালিক, বাবা মা নিয়ে গেছো, দুঃখের সাগরে বাসা দিছো আল্লাহ। যেই বাবা মা বড় কষ্ট করে লালন পালন করেছে, আজ বাবা মাকে ঘরে গিয়া দেখি না কত জিনিস খায়, কিন্তু বাবা মায়ের খবর নিতে পারি না। বাবা মা জীবিত থাকতে কত স্বপ্ন ছিল, বিল্ডিং ঘর বানাবো, টাইলস বানাবো, আব্বা আম্মাকে নিয়ে সুখে সংসার করবো, সুখে দিন কাটাবো, বড় বড় মাছ আনবো, বড় মাছের মাথা আব্বা আম্মাকে খাওয়াবো। কিন্তু না, আজ যাদের আব্বা আম্মা দুনিয়ার জমিনে নাই, নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদো আর আল্লাহকে বলো, আল্লাহ আব্বা আম্মার গুনাহ মাফ করিয়া দাও। আব্বা আম্মা যাদের নাই, আব্বা আম্মার কবরের পাশে গিয়া দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলে কান্না করো আর বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরে চেষ্টার যুবক, তুমি যেই নবীর উম্মত, ওই নবীর উম্মতের পক্ষ থেকে, পয়গম্বরের পক্ষ থেকে তোমার নামের শেষে একটা শব্দ আছে ইতি। তুমি যেমন এতিম, যার মা নাই বাবা নাই, পয়গম্বর আরবিরও কিন্তু মা নাই বাবা নাই। রহমাতুল লিল আলামিন আমিনার গর্ভে থাকা অবস্থায় বাবা আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। ও আমার গোলাম, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্যটা হলো আমি আল্লাহর গোলামি। আমি আল্লাহর গোলামি ছাড়া অন্য কাহার গোলামি বান্দা করো যাবা না। আমি আল্লাহর গোলামি ছাড়া কোনো মানুষের গোলামি করা যাবে না। পয়গম্বর আরবি বলে, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করিয়া বাবা মায়ের কথা মানা হারাম। আল্লাহকে বেজার করিয়া পীর বাবার কথা মানাও হারাম। আল্লাহকে বেজার করিয়া নেতার কথা মানা হারাম। আল্লাহকে বেজার করিয়া কোনো মানুষের কথা মানা হারাম। আল্লাহকে বেজার করিয়া মেম্বারের কথা মানাও হারাম। মোট কথা হলো, আমার আল্লাহ নারাজ হবে এমন কোন কাজ কোনো গোলাম করতে পারবে না। আল্লাহকে নারাজ করিয়া কোনো কাজই বান্দা করা যাবে না। কেন? আল্লাহ কইরে গোলাম, মাইক কোম্পানি মাইক বানাইছেন যেন যারা আসতে পারে না তাদের কান পর্যন্ত, দূর পর্যন্ত পৌঁছে আওয়াজ, ঠিক কি না? মোবাইল কোম্পানি মোবাইল বানাইছে যেন দেশ বিদেশের খবর নেওয়া যায়। প্রত্যেকটা জিনিস বানানোর মধ্যে একটা উদ্দেশ্য থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন একটা উদ্দেশ্য নিয়ে। কি উদ্দেশ্য? আল্লাহ নিজেই কোরআনে বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও গোলাম, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। বান্দারে, আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে কোনো মানুষের গোলামি করার জন্য বানাই নাই। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে গরু বাছুর লালন পালন করার জন্য বানাই নাই। গোলাম, আমি আল্লাহ তোমাকে জমিন চাষাবাদের জন্য বানাই নাই। আমি আল্লাহ তোমাকে টাকা উপার্জন করার জন্য বানাই নাই। মেন উদ্দেশ্য হলো আমি আল্লাহর গোলামি। গোলামি করতে গেলে তোমার বেঁচে থাকা প্রয়োজন। এই জন্য আমি আল্লাহ হায়াত এবং মৃত্যুর মাধ্যমে তোমাকে প্যাকেট করায় দিলাম, নির্ধারিত সময় দিয়ে দিলাম। আল্লাহ সূরা মুলকের মধ্যে বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি আল্লাহ হায়াত এবং মৃত্যুকে সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে,
কে বেশি তাহাজ্জুদ পড়ে, না না, কে বেশি বেশি নফল নামাজ পড়ে ওইটা দেখার জন্য না, কে বেশি বেশি আল্লাহর জিকির করে ওইটা দেখার জন্য না, কে বেশি বেশি দান করে ওইটা দেখার জন্য না। আইয়ুকুম আহসানু আমালা, যে উত্তম আমল করে, যে নেক আমল করে, কিন্তু আমলের মধ্যে কোনো লোক দেখানো রিয়া থাকে না, যে আমলটা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য করবে, আমার বান্দা শুধুমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করবে, দুনিয়ার কোনো মানুষ খুশি করার জন্য সে বন্দেগী করবে না। মানুষ তাকে নামাজি বলবে, এই জন্য নামাজ পড়ে না। মানুষ তাকে হাজী সাহেব বলবে, এই জন্য সে হজ করে না। মানুষ তাকে দানবীর বলবে, এই জন্য দান করে না। সে দান করে, আমার আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, এই সম্পদের মালিক আমার আল্লাহ, এই সম্পদের মালিক আমি না, এই জন্য আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমি আমার আল্লাহর রাস্তায় খরচ করি। এই জীবন আমার না, এই জীবন আমার আল্লাহ দিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য, এই জন্য আমি আমার মালিকের কুদরতি পায় 5 ওয়াক্তের নামাজে সিজদা দিয়া মাথাটা নত করে আল্লাহর কাছে স্বীকার করি, আল্লাহ যেই জন্য তুমি আমাকে দুনিয়ার জমিনে বানাইছো আমি ওই কাজই করতেছি, কিন্তু এই কাজ করতে গিয়ে আমার খাবারের প্রয়োজন, যতটুকু প্রয়োজন আল্লাহ রিজিক দিয়া দিয়েছেন। আল্লাহ রিজিক দেওয়ার পরে বান্দাকে আবার হায়াত মৃত্যু দিয়া প্যাকেটিং করে দিয়েছেন, এরপরে আল্লাহ থাকার জন্য বাসস্থান দিয়েছেন, এরপরে আল্লাহ কামাই রুজির জন্য অনেক পদ্ধতি পন্থা দিয়ে দিয়েছেন। মোট কথা হলো, আর যাই করো তোমার আসল হলো আমার মালিকের গোলামি, আর বাকি যাগুলো আছে গোলামি করতে গিয়ে বেঁচে থাকার জন্য চাকরি, খাবার দাবার, বাসস্থান। আসল কি? গোলামি। আসল কি? আসল কি টাকা পয়সা? আসল ভুলিয়া টাকা পয়সার দিকে মানুষ দৌড়ায়, লাভ ছাড়া কদম দেয় না। ওই আমাকে দাওয়াত দিছে, কই গেলেই তো 500 টাকা জরিমানা দিতে হবে, যাব না। সবাই চায় লাভের দিক, লাভের দিক, লাভের দিক, দান করতে কেউ চায় না। টাকার প্রতি এত মায়া, এত মায়া, এই টাকা হাত থেকে কেউ ছাড়তে চায় না। এই টাকা মনে হয় মৃত্যু পর্যন্ত সে ধরে রাখবে, মৃত্যুর পরে মনে হয় কবরে নিয়ে যাবে, এমন ভাব বোঝায়। হালাল হারামের বাছাই করে না, ইচ্ছা মতো যেই পথে ইচ্ছা সেই পথেই টাকা উপার্জন করে আসে না। নাই হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। ঠিক কিনা? আসতে বললে হবে না, চেষ্টার মানুষ জুড়ে বলেন ঠিক কিনা? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? গেছে গেছে। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায়রে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? রাতে দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সময়টা নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? দিনে রাইতে দৌড়া দৌড়ি, বিশ্রামের সময়টা নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটা মুখে নাই। তোর পিছে মহা বিপদ ঘুরিতে আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? সম্পদ দিয়েছেন কে? আমাদের জীবন দিয়েছেন কে? এই টাকার প্রতি তো মায়া, টাকা ছাড়তে চাই না। আজ পর্যন্ত একটা মানুষ দেখান, রাজা বাদশাহ এমপি মন্ত্রী কোটি কোটি টাকার মালিক, কিন্তু ফকিন্নির ছেলে, গরিবের ছেলে, অথবা একদম গরিব রিক্সা চালক মৃত্যুর সময় যেমন ভাবে 3টা সাদা কাফন নিয়ে মৃত্যুবরণ করেছে, কোটি কোটি টাকার মালিক যমুনা কোম্পানির, যমুনার যে মালিক ছিল, ওই যমুনা ফিউচার একটা কি আছে, এটা পার্ক আছে, যমুনা গ্রুপের মালিক করোনা মহামারীর মধ্যে মারা গেল। ডাক্তারকে বলে, রে ডাক্তার, যত টাকা লাগে সব আমি তোমাকে দিয়া দিব, কিন্তু ডাক্তার রে আমি বাঁচতে চাই,
এমন ঔষধ তুমি আমাকে দাও যেন আমি বেঁচে থাকতে পারি। কোটি কোটি টাকার মালিক, কিন্তু করোনার কারণে সন্তানও পাশে যায় না, নিজের ভালোবাসার স্ত্রী সহধর্মিনীও কাছে যায় না, করোনা হয়ে যাবে। ডাক্তারকে বলে, রে ডাক্তার সব আমি দিয়ে দিব, সব টাকা পয়সা আমি দিয়ে দিব, কিন্তু আমাকে বাঁচাইতে হবে, বাঁচাইতে হবে। ডাক্তার আমি বাঁচতে চাই, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু যমুনা গ্রুপের এই মালিক বেঁচে থাকতে পারে নাই, আল্লাহর ডাকে সাড়া দিয়ে সে চলে যেতে হয়েছে। এই জন্য এই দুনিয়া চিরস্থায়ী না, আমিও চলে যাব। কোন দিন জানে মসজিদের মাইকে এলান হয়ে যায়, অমুকার পৃথিবীতে নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। আপনার স্ত্রী থাকবে, সন্তান থাকবে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিল্ডিং পরে থাকবে। এইদিকে মনোযোগী হন। তাকে আল্লাহ সুস্থতা দিয়েছে, আল্লাহ সুস্থতা দান করে, পরে না আমি। টাকা পয়সা যাবে না সাথে, বিল্ডিং যাবে না, কিন্তু সাথে যাবে ঈমান আর আমল। ঈমান আর আমলটাকে যদি বান্দা তুমি মজবুত বানাইতে পারো, তাহলে আমার আল্লাহ তোমার জন্য চিরসুখের জায়গা জান্নাত অবধারিত রাখবে। কিন্তু এই টাকার মায়া করে কোনো লাভ নাই, টাকা পয়সার সাথে কেউ নিয়ে যাইতে পারে না। এই জন্য সব ছেড়ে দিতে হবে, গুনাহ বেবিচারে ছেড়ে দিতে হবে, একমাত্র আমার মালিকের গোলামি করা লাগবে, ঠিক কিনা? আপনারা কি বয়ান শুনবেন, ওরা দেখবেন, ওরা সুস্থ, আল্লাহ ওরা সুস্থতা দান করুন, পরে না আমি। এই লোকটা কিছুদিন আগে সুস্থ ছিল, আমি এই মসজিদে চাকরি করে গেছি। তুমি ঠিক করছো, তুমি তুমি করতে পারতাম আলোচনা। মনোযোগ তো সবাই ওইদিকে তাকাইছে, মনোযোগ নষ্ট হলে আলোচনা করা যায় না। কথা বলো না, কথা বলবো না। হ্যাঁ, তুমি কত ঠান্ডা ভাবে বসে থাকো, আর এক গ্লাস পানি দেন, পানি খাওয়ান, ঠান্ডা হবে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আপনারা ওর দিকে তাকায় আছেন, আমি বয়ান করবো কিভাবে বলেন? ফাইজলামের বিষয় নিয়েছি, আমি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েছি, আপনারা আমার দিকে মনোযোগী হন। আমার দিকে তাকায় তাকায় শুনবেন, তাই না? ভিতরে ঢুকবো, দিল দিয়ে শুনেন, এদিকে এদিকে না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। বান্দারে, এক নম্বরে ডিউটি আমি আল্লাহ তোমাকে দিলাম, আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর বন্দেগী করবা। দুনিয়ার কোনো মানুষের বন্দেগী করা যাবে না, দুনিয়ার কোনো মানুষের গোলামি করা যাবে না। দুই নম্বরে ডিউটি হলো ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। ও গোলাম, আমি আল্লাহর বন্দেগীর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি আল্লাহ বলে দিলাম, বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করবা, ইহসানা, সদয় আচরণ করবা, নরম নরম কথা বলবা, গরম গরম না, ঠিক কি না? কিন্তু না, কি দুঃখ, কি দুঃখ গো! আজকাল যুবক বাবা মায়ের সাথে উল্টা পাল্টা ব্যবহার করে, আজকাল যুবকেরা বাবা মার সাথে এমন রাফ ব্যবহার করে, বাবা মায়েরা আমাদের কাছে যাইয়া বলে, হুজুর দোয়া করবেন। সন্তানটা কথা শুনে না, বড় বেয়াদবি করে, এমনকি ওর মায়ের উপরে পর্যন্ত আঘাত করে। আল্লাহর কাছে তো এমন সন্তান চাই নাই। জানি না কোন অন্যায় আমার মালিকের দরবারে করেছি, যার জন্য আমার পাপের প্রায়শ্চিত্ত আল্লাহ আমার সন্তান দিয়া দিতেছি। হুজুর দোয়া করবেন সন্তানটাকে যেন আল্লাহ হেদায়েতের দৌলত দান করে। এর বাবা, বাবা মায়ের সাথে সৎ আচরণ করার কথা কে বলেছেন? কে বলেছেন? চিল্লায় তার নাম বলেন কে?
আল্লাহর নামটা মুখে মজা করে বলেন আল্লাহ। হয় নাই জোরে বলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামির পরে আল্লাহ বলেছে আমার ইবাদত বন্দেগীর পরে বাবা মায়ের খেদমত করবা। বাবা মায়ের খেদমত কেমন করে করবা? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ওয়ালা তাকুল লাহুমা উফ। ও গোলাম, বাবা মার দুইজনকে পাইছো অথবা দুইজনকে পাও নাই, একজনকে তুমি পাইছো, এই একজনকেই তুমি সেবা যত্ন করবা। একজনের সেবা যত্ন, অথবা দুইজন আছে বৃদ্ধ হয়ে গেছে, দুইজনকে সেবা যত্ন করে খেদমত করে সন্তুষ্টি অর্জন করবা। বাবা মা যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হয়, বাবা মা যদি নারাজ হয় আমার আল্লাহ নারাজ হয়। এটা আমার কথা না, আমি জাকারিয়া আল হামিদি বানায়া বলি নাই, পয়গম্বরে আরবি হাদিসে পাকের মধ্যে বলে সাখাতুর রাজার রব্বি রাজার ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন। আল্লাহর সন্তুষ্টি হবে আগে বাবা মার সন্তুষ্টি হতে হবে। বাবা মা সন্তুষ্ট আমার আল্লাহ সন্তুষ্ট, আর বাবা মা যদি নারাজ হয় আমার আল্লাহ নারাজ হয়ে যায়। সুতরাং যারা বাবা মায়ের মনে কষ্ট দাও আমার আল্লাহ তোমার প্রতি নারাজ। আল্লাহ যদি নারাজ হয় কোনো গোলামি কোনো বন্দেগী আমার আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে না। ঠিক কি না? কেমন ব্যবহার করবা? ওয়ালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। উফিউ এর ব্যাখ্যা দিয়েছেন মুফাসসিরিনে কেরাম। উফ শব্দের দুইটা ব্যাখ্যা। এক নাম্বার ব্যাখ্যা হলো তুমি তোমার বাবা মার সাথে এমন কোনো আচরণ করবা না তোমার আঘাতের কারণে বাবা মা কষ্ট পেয়ে বলবে উফ, অথবা আহ, অথবা ব্যথামূলক আচরণ করবে। দুই নাম্বার ব্যাখ্যা হলো বাবা মায়ের সামনে কোনো অন্যায় কাজ করবা না। দুই নাম্বার ব্যাখ্যা হলো তুমি কষ্ট পাইলে তোমার মা আঘাত পায়, তুমি কষ্ট পাইলে তোমার বাবাই কষ্ট পায়। সন্তান যদি বিদেশে থাকে এরপরেও সন্তানের কলিজা মায়ের কলিজার সাথে ডুরে এক ডুরে বাঁধা থাকে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? দেখবেন অনেক সময় মায়ে বলে ও আমার স্বামী ফোন দেন আমার সন্তানের কাছে। না জানি আমার মনটা 2 দিন ধরে কেমন কেমন করতেছি। আমার খাইতে ভালো লাগে না, ঘুমাইতেও ভালো লাগে না, কেমন জানি একটা অশান্তি লাগে আমার। না জানি আমার সন্তানের কোনো বিপদ হয়ে গেছে। বাবাই কয় তুমি পাগলামি করবা না, আমার আল্লাহ আমার সন্তানকে নিশ্চয়ই ভালো রাখবে। মায় কয় না, আমার কলিজা মানে না, আমার সন্তানের কাছে ফোন দাও, খবর লাগাও, টেলিফোন করো, দেখো আমার সন্তানটা ভালো আছে নাকি মন্দ আছে। এবার বাবা যখন ফোন করে সন্তানের সাথে কথা বলে, সন্তান মাকে বলে আম্মা জান চিন্তা করবো না আমি ভালো আছি। এরপরেও মা ডেকে ডেকে বলে রে সন্তান কতদিন হয়ে গেল তোর চেহারাটা দেখি না, এর সন্তান কত কষ্ট করে লালন পালন করেছি, আজ জীবিকার তাগিদে তুমি দূর প্রবাসে চলে গেছো, আমি তোমার চেহারা দেখি না, তোমার জন্য বড় মায়া হয়। বয়ান করতেছি আপনার নবীনগর। আচ্ছা আমি বয়ানের পরে আপনার ফোন দিব, বয়ানের ফাঁকি দিয়ে আপনি ফোন দিছেন। আচ্ছা মায়ের প্রতি সন্তানের মায়া যেমন হয়, কিন্তু মা সন্তানের প্রতি এর চাইতে বেশি মায়াবতী হয়। এই জন্য এমন কোনো আচরণ করা যাবে না। তুমি ব্যথা পাইছো অথবা তোমার মনে কোনো কষ্ট আছে, দুঃখ আছে, এমনভাবে প্রকাশ করবা যেন বাবা মার মনে কষ্ট না যায়। আপনার যখন অসুস্থতা হয়ে যায় তখন দেখবেন মা বলে আহারে আল্লাহ আমার নিয়ে আমার সন্তানকে দুনিয়াতে বাঁচা রাখো, বলে কি বলে না? বলে কি বলে না? বাবা বলে ডাক্তার যত টাকা লাগে সব আমি দিব, তবু আমার সন্তানকে বাঁচাও। মা
আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ সন্তানকে অসুস্থতা দিও না, অসুস্থতা দিও না। এর সন্তান বাবা মায়ের সাথে তোমরা যারা খারাপ আচরণ করেছো, আজ বাড়িতে যাইয়া বাবা মার কাছে ক্ষমা চাইবা, বলবা আম্মা জান অন্যায় করে ফেলেছি, বুঝতে পারি নাই, শয়তানের ধোঁকায় পড়ে আমি অন্যায় করে ফেলেছি, মেহেরবানি করে ক্ষমা করে দিও। মা রে, তুমি ক্ষমা না করলে আমার আল্লাহও ক্ষমা করবে না। পয়গম্বর আরবি মসজিদে নববীর মধ্যে খুতবা দেওয়ার জন্য উঠবে। প্রথম সিঁড়ির মধ্যে যখন পা রাখলেন, মিম্বরের সিঁড়ি থাকে কি থাকে না? মনোযোগ আসেনি? সিঁড়ি থাকেনি? মিম্বরের সিঁড়ির মধ্যে যখন প্রথম সিঁড়ির মধ্যে পা দিয়েছেন, পয়গম্বর বলছেন আমিন। কি বলছেন? চাষার মানুষ মনোযোগ করে কি বলছেন? আমিন। দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা দিয়েছেন, পয়গম্বর বলেছেন আমিন। তৃতীয় সিঁড়ির মধ্যে পা দিয়েছেন, পয়গম্বর বলেছেন আমিন। ইতিপূর্বে পয়গম্বরে আরবি কোনো সময় এমন করে নাই যা নতুন হয়েছি। সাহাবায়ে কেরাম নামাজ পড়লেন, পয়গম্বরে আরবি নামাজের পরে দোয়া করে দিলেন। এবার যখন মুসল্লিরা বাড়িতে চলে যায়, সাহাবায়ে কেরাম বসে বসে পয়গম্বরে আরবিকে জিজ্ঞাসা করবে, মনে মনে নিয়ত করলো, কিরে কি ব্যাপার? পয়গম্বর আরবি তো আরো অনেক জুমার নামাজ পড়াইছে, কিন্তু আজকে কেন এমন নতুন কিছু হইল? প্রথম সিঁড়িতে পা রেখে বলছে আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখছে বলেছেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখেছেন এরপরে বলছেন আমিন। কারণটা তো জিজ্ঞাসা করা দরকার। পয়গম্বর আরবির প্রত্যেকটা জিনিসের মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? বলেন না, শিক্ষা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি কেমন নবী পাঠাইলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে এমন নবী দিলাম যেই নবীর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কি আদর্শ? সবাই বলে না কি আদর্শ? আমাদের নবী তো উত্তম আখলাক নিয়ে জমিনে আসছেন। আল্লাহ বলে, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালাসতু কদিম, বখা কুরআন কালামুল্লাহ বশুনু, কদিমাস্তি কদিমাস্তি নুঈনু। সাহাবা একরাম একত্রিত হলেন। কে জিজ্ঞাসা করবে? কারো সাহস হয় না। এবার খলিফাতুল মুসলিমিন ওমর বলে, আমি একা জিজ্ঞাসা করতে পারবো না, আমার সাথে যুগালি দিতে হবে। তাহলে কে যুগালি দিবেন? এবার আবু বকর বলে, আমি সাথে আছি। উসমান বলে, আমিও আছি। আলী বলে, আমিও আছি। আবু বকর, ওসমান, আলী, ওমর সব সাহাবা একরাম মিলিয়া পয়গম্বর আরবিকে প্রশ্ন করলো, পয়গম্বর আমাদের আব্বা আম্মা আপনার উপরে কুরবান হক, তবে পয়গম্বর আজকে আমরা জুমার নামাজে এমন একটা জিনিস দেখতে পেরেছি যে কাজটা আপনি ইতিপূর্বে কোনোদিন করেন নাই। ও পয়গম্বর সরকারে দু আলম নবী, আজকে আপনি যেই নতুন কাজটা করেছেন, তিনবার আমিন বলেছেন, তিনটা সিঁড়ির মধ্যে পা রেখে, ইতিপূর্বে কোনোদিন এমন আপনি করেন নাই। আজকে কেন আপনি তিনবার আমিন বলেছেন? কারণটা কি একটু কষ্ট করে বলবেন? এবার পয়গম্বর আরবি মুস্কি হেসে দিয়ে বলে, রে আমার সাহাবায়ে কেরাম, প্রত্যেক দিনের মতো, প্রত্যেক জুমার মতো এই জুমায় যখন আমি মিম্বরের মধ্যে খুতবা দেওয়ার জন্য উঠব, এমন সময় জিব্রাইল হাজির। সুবহানাল্লাহ। জিব্রাইল এসে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও পয়গম্বর, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি আপনার নাম শুনলো কিন্তু নাম শোনার সাথে সাথে আপনার উপরে দুরূদ পড়ে নাই। পয়গম্বর বলেছে আমিন। বদদুয়া করেছেন কি? মুআল্লিমুল মালায়েকা রূহুল আমিন জিবরাইল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হয়। আল্লাহ দুনিয়ার জমিনে যত নবী রাসূল প্রেরণ করেছে
সবার কাছে জিব্রাইল ওহী নিয়ে গেছেন। ওই রূহুল আমিন যদি বদদুয়া করে কেমন কঠিন বদদুয়া হবে। সাধারণ বদদুয়া নাকি? কয় না সাধারণ বদদুয়া নাকি? জিব্রাইল বলছে ওই ব্যক্তি ধ্বংস হোক যে আপনার নাম শোনার পরে সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলে না। এখানে একটা মাসআলা হলো, প্রথমবার পয়গম্বর আরবির নাম শোনার পরে প্রথমবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব। এরপরে যখন যতবার শুনবেন ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া মুস্তাহাব। শিখে রাখেন। এবার পয়গম্বর আরবি বলে, প্রথমে তো বলছে ওই ব্যক্তি ধ্বংস হোক যে আপনার নাম শোনার পরে দুরূদ পড়ে না। আমি বলছি আমিন। রাসূল যদি আমিন বলে কেমন লাগবে? দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পর জিব্রাইল বলেছে, ও পয়গম্বর, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাও যে বাবা মায়ের দুইজনকে পাইল অথবা দুইজনের যে কোনো একজনকে পাইল, পাওয়ার পরে তাদের খেদমত করিয়া নিজের আত্মসম্মান মর্যাদা অর্জন করতে পারল না। বাবা মায়ের খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জন করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। পয়গম্বর বলেছে আমিন। এরে বাবা মার নাফরমান সন্তান, আজ তুমি বাবা মায়ের সাথে খারাপ আচরণ করছো। পয়গম্বর বলছে আমিন। জিব্রাইল বদদুয়া করেছে বাবা মায়ের সাথে নাফরমান করে নেওয়ালা ওই বান্দা, ওই গোলাম, ওই সন্তান ধ্বংস হোক। আর আল্লাহর রাসূল বলছে আমিন। তোমার জন্য জাহান্নাম তো নিশ্চিত হয়ে গেছে, সুতরাং বাবা মায়ের নাফরমানি করা যাবে না। 3 নম্বরে যখন আমি পা রাখলাম 3 নম্বর সিঁড়িতে, এবার আমাকে রূহুল আমিন জিব্রাইল ডেকে ডেকে বলে, ও পয়গম্বর, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান পাইল, রমজান পাইয়া পুরো একটা মাস মুবারকময় রমজান পাইয়া নিজের গুনাহকে মাফ করাইতে পারল না, নিজে আত্মশুদ্ধি করতে পারল না। পয়গম্বর বললেন আমিন। ধ্বংস হোক, আমিও সমর্থন দিলাম। এবার সামনে আসতেছে রমজানুল মুবারক, গ্যাস্ট্রিকের মাস। অনর্থক বলে গ্যাস্ট্রিক হয়ে গেছে, পর্দার আড়ালে পুরি সিঙ্গারা চলে কি চলে না? তর তাজা দুপুরের খাবার খাইয়া টুকটুক পরিষ্কার করে গিয়ে বংশের সামনে করে ডেকে দেয়। আবার দেখা যায় ইফতারির সময় সবার আগে সামনের কাতারে গিয়ে বসে। ইফতারির সময় হয় নাই, একটা একটা করে বুট ঠপাঠপ মুখে মারতেছে, এদিকে দেখছে ঠাস করে মুখে মারছে। আবার শরবত টেস্ট করে, শরবত চিনি কমেছে রে, লবণটা একটু কমেছে, লিম্বুটা কমেছে, 500 হয়েছে, আছে না নাই, আছে না নাই। পয়গম্বর আরবি বলে, এ দুনিয়ার মানুষ, বাবা মা যারা পাইছো, বাবা মায়ের নাফরমানি করবা না, বাবা মায়ের খেদমত করবা। বাবা মায়ের খেদমত করে বাবা মায়ের খেদমতের মাধ্যমে সন্তুষ্টি অর্জন করবা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে গোলামদেরকে বলে, ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। ও সন্তান, বাবা মা উফ শব্দ করবে এমন কোন ব্যবহার তো দূরের কথা, ওয়ালা তানহারহুমা, বাবা মায়ের দিকে চোখ লাল করে তাকাইবা না, বাবা মাকে ধমক দিয়া কথা বলবা না। কেন? বাবা মা তোমাকে লালন পালন করেছে, মা কত কষ্ট করে লালন পালন করেছে, তোমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে। বাবা মাথার ঘাম পাতায় ফালাইয়া সব সময় কামাই রুজি করে তোমার মুখে হাসি ফুটানোর চেষ্টা করেছি। কত ঈদের দিন, কত ঈদের রাত, বাবা সারা রাত টাকা রোজগার করিয়া রাতের বেলায় সন্তানের জন্য নতুন পোশাক কিনে আয়না হাজির রাখছি, যেন আমার খোকা, আমার জাদুমণি ঘুম থেকে উঠিয়া নতুন কাপড় না পাইয়া মন খারাপ না হয়ে যায়। বাবা কষ্টের বিনিময়ে উপার্জন করে নিজে পুরাতন কাপড় পরিয়া সন্তানের জন্য নতুন কাপড় নিয়ে আসে, তবুও সন্তানের মুখে যেন কষ্টের ছাপ না দেখা যায়, না দেখা যায়। মা এত মায়াবী হয়, এজন্য বাবা মায়ের সাথে ধমক দিয়া কথা বলা যাবে না, বাবা মায়ের দিকে লাল চোখ করে তাকানো যাবে না। ওয়ালা তানহারহুমা, এরপরে বলে
ওয়াকুল লাহুমা কওলান কারীমা। ও চাচরা যুবক, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, বাবা মায়ের সাথে নরম নরম কথা বলবা, গরম গরম না। বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করবা, অর্থাৎ বাবা মায়ের সাথে মায়ের ভাষায় কথা বলো। ঢাকা সন্তান থাকে, বাড়িতে এসে কয় মাম্মি, কি কয় মাম্মি। বিদেশ থেকে আইসে কয় মাম্মি প্লিজ গিভ মি 1 গ্লাস ওয়াটার। এই গন্ড মূর্খ, 2-4টা ইংলিশ তুমি মায়ের কাছে ঝাড়ো, এটাও মায়ের সাথে এক প্রকারের বেয়াদবি। মা যেই ভাষায় পছন্দ করে, যেই ভাষায় মা সহজে বুঝবি, ওই ভাষায় মায়ের সাথে কথা বলতে হবে। মায়ের বুঝতে কষ্ট হয় এমন কথায় বাবা মায়ের সাথে কথা বলা যাবে না, ঠিক কি না? বাবা মায়ের সাথে মায়ের ভাষায় কথা বলো, ঢাকার ভাষায় না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, বাবা মায়ের সাথে বাবা মায়ের ভাষায় কথা বলো, নরম গলায় কথা বলো, মিষ্টি গলায় কথা বলো, কর্কশ ভাষায় কথা বলা যাবে না। এরপরে বলে ওয়াহফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, এরপরে বাবা মায়ের পায়ের নিচে বিনয়ের ডানা বিছায়া দাও। এবার বলেন হুজুর, বিনয়ের ডানা বিছায়া দেওয়ার কথা আল্লাহ বলেছেন, মানুষের তো কোনো ডানা হয় না। ডানা হয় নাকি? আসতে বলবেন না, ডানা হয় নাকি? এই ডানা হয়। এরপরে যুবক তুমি গান শোনো, ডানা কাটা পরি। গান শুনে কি শুনে না? আসতে কয় শুনে কি শুনে না? নাই, মোবাইলে নাই। এখন চেক করলে গান পাওয়া যাবে। একটা মোবাইল জানে ওই মোবাইলের মালিকের চরিত্র ভালো না খারাপ, ঠিক কি না? যুবক কোন ক্ষেত্রে মোবাইল ব্যবহার করতেছে? মোবাইলের যদি হাত থাকতো আর মুখ থাকতো, সিহা দিয়ে সে দুটা টান্দা ছিঁড়ে লেগে বলে আমারে কিন্তু কি ফুন্ডামি করার লাগে ফ্রি ফায়ার খেলে যুবক, ঠিক কি না? বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করে না। ওয়াহফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, বাবা মায়ের সাথে তোমার বিনয়ের ডানা বিছায় দাও। মানে পাখির সাথে আল্লাহ তুলনা করেছে, পাখির সাথে মুফাসসিরিন একরাম ব্যাখ্যা দিয়েছেন ওয়াহফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, একটা পাখি উড়তে গেলে সবচাইতে প্রয়োজন তার ডানা, ঠিক কি না? ডানা ছাড়া যেমন পাখি উঠতে পারবে না, ডানা হলো তার শক্তি। ডানা যদি কেটে দেয় পাখি যেমন উঠতে পারে না, ঠিক তেমনি ভাবে তোমারও একটা শক্তি আছে, যৌবনের শক্তি, ঠিক কি না? তুমি টাকা উপার্জন করো, টাকা উপার্জনের শক্তি। ও সন্তান, তোমার যৌবন আছে, তুমি যুবক, শক্তি আছে, কিন্তু বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। ওয়াহফিজ লাহুমা জানাহাজ যুল্লি এর ব্যাখ্যা মুহাদ্দিসিন একরাম, মুফাসসিরিন একরাম দিয়েছে, তোমার যেই শক্তি আছে বাবা মার কাছে প্রকাশ করবা না, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তোমার এই যৌবনের শক্তি, তোমার পাওয়ার, তোমার বদমেজাজ বাবা মায়ের সামনে প্রকাশ করবা না, নরম হয়ে যাইবা। শক্তিটা তুমি দুর্বল করে বাবা মায়ের সাথে নরম নরম গলায় কথা বলবা। শক্তি আছে বলে বাবা মাকে ধমক দিয়া কথা বলবা না। শক্তি আছে বলে তুমি বাবা মাকে ঠাট্টা মস্করা করে কথা বলবা না। তোমার শক্তি আছে বলে বাবা মায়ের দিকে লাল চক্ষু নিয়ে তাকাইবা না। এরে যুবক, জানো একটা মা কত কষ্ট করে সন্তানের জন্য। কত মানুষ সন্তান হয় না, 12 বছর 14 বছর পর্যন্ত সংসার করে, কিন্তু একটা সন্তান নাই, আইসা কান্না করে হুজুর দোয়া করবেন আল্লাহ যেন একটা সন্তান দেয়। সন্তান নাই, আবার মাঝে মধ্যে অনেকে আইসা বলে হুজুর আমি সন্তানের বাবা মা হয়েছি ঠিকই, একটা নেক সন্তানের বাবা মা হইতে পারলাম না। প্রত্যেকটা সন্তান যন্ত্রণা করে অবাধ্য হয়ে গেছে, অবাধ্য হয়ে গেছে। এ দুনিয়ার মানুষ, এর চাচা এলাকার যুবক, বাবা মা খুশি হইলে আমার আল্লাহ খুশি হয়, বাবা মা নারাজ হইলে আমার আল্লাহ নারাজ হয়ে যায়। আজ যাদের বাবা মা নাই তাদেরকে জিজ্ঞাসা করে দেখো বাবা মায়ের শূন্যতা কতভাবে কাঁদায় কাঁদায়। মা কত কষ্ট করে লালন পালন করে। মায়ের পেটে যখন আমরা ছিলাম মা আমাদের
আমাদেরকে পেটে নিয়া শান্তি মতো খাবারও খাইতে পারে নাই। মা যখন খাবার খাইতে বসে মা খাবার থেকে হাত ধুয়ে উঠে যায়। বাবা জিজ্ঞাসা করি কেন খাবার না খেয়ে উঠে যাও? মা বলে আমি জানি না, খাবার খাইতে বসলাম কিন্তু আমি অনুভব করি আমার সন্তান আমার পেটের মধ্যে নাড়াচাড়া করে, যার জন্য আমি খাবার খাইতে পারতেছি না। মা খাবার না খাইয়া ঘুম থেকে উঠে গেল। আবার যখন মা ঘুমাইতে যায় বাবাই ঘুমায় কিন্তু মা ঘুমায় না। মা একবার পুশ করে আবার ওই পিঠ করে ঘুমায়, একবার ডান দিকে করট ফিরায় আর একবার বাম দিকে করট ফিরায়, আবার চিত হয়ে ঘুমাইবার চেষ্টা করে কিন্তু মায়ের কোনো কিছুতেই শান্তি লাগে না। এবার বাবা সজাগ হয়ে জিজ্ঞাসা করে ছটফট কেন করতেছো, কেন ঘুমাও না? রাত্র তো অনেক গভীর হয়ে গেছি, কেউ সজাগ নাই, তুমি কেন সজাগ? এবার মা চোখের পানি ফেলে ফেলে বলি ও স্বামী আমার, আপনি বুঝবেন কি সন্তান পেটে ধারণের কষ্ট কি? আমি ঠিক মতো ঘুমাইতে পারি না, আমার ভয় হয়। আমি যদি একটু ব্যাকওয়ার্ড ভাবে ঘুমাই, একটু অসুবিধা নিয়ে ঘুমাই, না জানি আমার সন্তানের কোনো একটা জিনিস পুঙ্গ হয়ে যায়। আমার ভয় হয় আমার পেটের সন্তানের না জানে কোনো ক্ষতি হয়ে যায়। এই চিন্তা করে আমি আবার বাম দিকে করট ফিরে ঘুমাই। আবার আমি চিন্তা করি না জানি আমার সন্তানের কোনো ক্ষতি হয়ে যায়। মাঝে মাঝে সন্তান আমার পেটের মধ্যে লাথি মারে, যার জন্য আমি শান্তি মধ্যে ঘুমাইতেও পারি না। এরে যুবক, কেমন করে ওই মায়ের মনে কষ্ট দাও, ওই বাবার মনে কষ্ট দাও। সন্তান অসুস্থ হয়ে গেলে রাতের একটা নাই দুইটা নাই, মানুষ যখন ঘুমায় যায় বাবা ঘুমায় না। বাবা কারো বাড়িতে গাড়ি আছে, অটো আছে, রিক্সা আছে, সিএনজি আছে, ডাইকা বলে রে ভাই তোর যত টাকা লাগে সব আমি দেব, আমার সন্তানটাকে হসপিটালে নিয়ে যাওয়া দরকার। ওই যাব না, ওই যত টাকা চাস সব দেব, আমার সন্তানটাকে হসপিটালে নিয়ে যাও। হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তারকে বলি আরে ডাক্তার, এই আমার জীবনের চাইতে দামি আমার সন্তান, আমার যত টাকা আছে যা লাগে আমি তা দিব, কিন্তু তোমার চিকিৎসার মধ্যে কোনো তুমি নিম্ন চিকিৎসা করবা না, চিকিৎসার মধ্যে দুর্বলতা প্রকাশ করবা না, যত টাকা লাগে আমি দেব, তবু আমার সন্তান সুস্থ হওয়া দরকার। এরপরে রে যুবক, এত কষ্টের বিনিময়ে আজ তুমি বড় হইছো, হাঁটতে পারো, বাহাদুরি করো, দেহের দিকে তাকায় দেখো বড় হয়ে গেছো। এই জন্য বাবা মা চোখে লাগে না, চোখে লাগে না, কিন্তু মা যে কষ্ট করে লালন পালন করেছে, তুমি যদি তোমার বুকের চামড়া দিয়া তুমি বাবা মায়ের জন্য জুতা বানায় দাও, বাবা মায়ের ঋণ কোনোদিন শোধ হবে না। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যাই সব ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করেছেন মা কত কষ্ট করি। আমি
যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করেছেন মা কত কষ্ট করে। সেই মাকে কেমনে আজি, সেই মাকে কেমনে আজি যাও রে সন্তান ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি চায় না কেহ ফিরিয়া। এরে চেচরার মানুষ যাদের মা নাই বাবাও নাই, বাবা মায়ের কথা স্মরণ করে আল্লাহর কাছে কাঁদো। ও আসমানের মালিক, বাবা মা নিয়ে গেছো, দুঃখের সাগরে বাসা দিছো আল্লাহ। যেই বাবা মা বড় কষ্ট করে লালন পালন করেছে, আজ বাবা মাকে ঘরে গিয়া দেখি না কত জিনিস খায়, কিন্তু বাবা মায়ের খবর নিতে পারি না। বাবা মা জীবিত থাকতে কত স্বপ্ন ছিল, বিল্ডিং ঘর বানাবো, টাইলস বানাবো, আব্বা আম্মাকে নিয়ে সুখে সংসার করবো, সুখে দিন কাটাবো, বড় বড় মাছ আনবো, বড় মাছের মাথা আব্বা আম্মাকে খাওয়াবো। কিন্তু না, আজ যাদের আব্বা আম্মা দুনিয়ার জমিনে নাই, নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদো আর আল্লাহকে বলো, আল্লাহ আব্বা আম্মার গুনাহ মাফ করিয়া দাও। আব্বা আম্মা যাদের নাই, আব্বা আম্মার কবরের পাশে গিয়া দাঁড়া দাঁড়া চোখের পানি ফেলে কান্না করো আর বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরে চেচরার যুবক, তুমি যেই নবীর উম্মত, ওই নবীর উম্মতের পক্ষ থেকে, পয়গম্বরের পক্ষ থেকে তোমার নামের শেষে একটা শব্দ আছে ইতি। তুমি যেমন এতিম, যার মা নাই বাবা নাই, পয়গম্বর আরবিরও কিন্তু মা নাই বাবা নাই। রহমাতুল লিল আলামিন আমিনার গর্ভে থাকা অবস্থায় বাবা আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। পয়গম্বর আরবি যখন বড় হইলেন, জন্মগ্রহণ করলেন, মাঠের মধ্যে যখন বাচ্চারা খেলাধুলা করে, পয়গম্বর আরবি মাঠের কিনারায় বসে থাকে, বাচ্চারা খেলাধুলা করে, কিন্তু পয়গম্বর আরবি খেলাধুলা করতে যায় না। বেলা যখন শেষ হয়ে যায়, সব বাবারা ঈশা বাচ্চাদেরকে কোলে নিয়ে মুখে চুমু খায়, কপালে চুমু খায়। পয়গম্বর আরবি দেখে দেখে চোখের পানি ফেলে ফেলে কান্না করে। আজ সব ছেলেদের বাবা ঈশা কোলে নেয়, কিন্তু আমি মুহাম্মদের বাবা কই? মা আমেনা সন্ধ্যা হয়ে যাইতেছে, ঘর থেকে বের হইয়া সন্তানের খুঁজে বের হয়ে যায় পাগলনির মতো। মানুষকে জিজ্ঞাসা করে, ও মানুষেরা দেখছুনি আমার মুহাম্মদকে যে বাবা বাবা বলে কান্না করে? মানুষ বলে, আমেনা কে মুহাম্মদ চিনি না, চিনি না। তবে যাইয়া দেখো মাঠের কিনারায় বসে বসে একটা শিশু বাচ্চা আব্বা আব্বা বলে কান্না করতেছে। এবার মা আমেনা দৌড়া যায়, গিয়া জড়াইয়া ধরে বলে, আব্বা জান কেন তুমি কাঁদো? পয়গম্বর আরবি ঠোঁটগুলা বাঁকা করে চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়া বলে, মা সবার বাবা তো এসে কুলে নিয়ে ছিল, বলো আমার বাবাই কই? আমার বাবা কি আমাকে কুলে নিতে আসবে না? মা আমেনা চোখের পানি ফেলে ফেলে কাঁদে আর বলে, এ আমার সন্তান মুহাম্মদ, কি বলবো, তোমার জন্মের পূর্বেই তোমার বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। এবার ছোট্ট নবী, ছোট্ট শিশু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কাছে বাইনা করে, মা
যেই বাবাকে আমি জীবদ্দশায় দেখতে পারলাম না, আমি ওই বাবার কবর জিয়ারত করতে যাব। এবার মা আমেনা পয়গম্বরে আরবিকে নিয়ে দাদার কাছে গেল। দাদা আব্দুল মুত্তালিব বলে, রে নাতি আমার, বাবার কবর দেখবা তো ভালো, সাথে তোমরা দুইজন যাইবা না, সাথে দাসী উম্মে আইমানকেও দিয়া দিল। বলে সাবধান, আমার নাতির যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। তিনজন মিলে রওনা হয়ে গেল। কিছু দূর যাওয়ার পর যখন পয়গম্বর আরবি বাবার কবরের কাছে চলে আসলো, পয়গম্বর আরবি বলে, মা আমার বাবার কবর কই? আমেনা বলে, রে সন্তান, ওই যে গাছের নিচে দেখা যায়, তোমার বাবা ব্যবসা করার সময় ফিরার পথে এই জায়গায় ইন্তেকাল করেছিল, এই জায়গার মধ্যেই তাকে দাফন করা হয়েছে। লাভ দিয়া উঠ থেকে নাইমা বাবার কবর জড়া ধরিয়া আমার নবী বাবা বাবা বলে চিৎকার করতেছে, আর বলে, আব্বা জান, আমার জন্মের পূর্বে আপনি আল্লাহর দরবারে চলে গেলেন, আমি কাকে বাবা বলে ডাকবো? আমি কার বুকে মাথা দিয়া ঘুমাবো? কার কুলে উঠবো? কে আমাকে আঙুল ধরে 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 আমাকে হাঁটাইবে? পয়গম্বরে আরবি বাবার কবর জিয়ারত করার পরে আমেনা বলে, রে সন্তান, আমার কেমন জানে বুক চিনচিন ব্যথা করতেছি, চলো আমরা বাড়ির দিকে ফিরে যায়। পয়গম্বরে আরবি বলে, না মা, আমাকে আমার বাবার কাছে কিছুক্ষণ থাকতে দাও। এবার পয়গম্বর আরবির মা বলে, সন্তান, রাত্র হয়ে যাবে, এই মরুভূমির প্রান্তরে রাত্র হয়ে গেলে আমরা যেতে পারবো না, চলো আমরা বাড়িতে চলে যায়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বাবার কবর জিয়ারত করে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। চলতে চলতে যখন আবওয়া নামক জায়গার মধ্যে আসলেন, এবার পয়গম্বর আরবির আম্মা জান দাসী উম্মে আইমানকে ডেকে ডেকে বলে, এরে উম্মে আইমান, মনে হয় আমি আর বেশিক্ষণ দুনিয়ার জমিনে বাঁচবো না। এরে আইমান, আমার শিশু জন্মের পূর্বে তার বাবার চেহারা দেখে নাই, আজ মনে হয় মাকেও চিরজনমের মতো হারা ফেলবে। আমার শিশু মুহাম্মদকে তুমি বড় যত্ন করে রাখবা। এরে আইমান, আমার মুহাম্মদকে মার কমতি হইতে দিবা না। আর ডেকে ডেকে বলে, উম্মে আইমান, আমার মুহাম্মদকে আমার বুকের উপরে দিয়া দাও, শেষবারের মতো আমি আমার জাদুমণিকে বুকে জড়ায়া ধরি। এবার পয়গম্বর আরবিকে সন্তানকে এমন ভাবে জড়ায়া ধরে পয়গম্বর আরবির আম্মা বলে, বাবারে জনমের বিদায় দেয়, শেষ সালাম দেয়, শেষবারের মতো কপালে চুমু দিয়া যায়, শেষবারের মতো তোমাকে বুকে জড়ায়া ধরি। এবার পয়গম্বর আরবি বলে, মা তুমি কেন এমন কথা বলতেছো? তুমি যদি চলে যাও আমি কার বুক ধরে ঘুমাবো? কার আশ্রয় নিব? আমি কার ছায়া তলে আশ্রয় নিব? কার আঁচলে আমি নিরাপদে ঘুমাবো? মা, এবার আমি না সন্তানকে বুকে জড়াইয়া পয়গম্বর আরবির কপালে চুমু দিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেললো। পয়গম্বর আরবি 6 বছর বয়সেও মাকে হারায় ফেলে চিরইতিম হয়ে গেল। এবার দাদা আব্দুল মুত্তালিব পথের দিকে তাকায়, আমার নাতি এখনো কেন আসতেছে না? সন্ধ্যা হয়ে যাইতেছে, এত সন্ধ্যা হয়ে যাইতেছে, না জানি পথের মধ্যে কোনো বিপদ হয়েছে। দাদার বড় টেনশন হয়, রাস্তার দিকে তাকায় আসে, হঠাৎ করে দেখা যায় মানুষ গিয়েছিল 3 জন, কিন্তু ফিরে আসতেছে 2 জন। এবার পয়গম্বর আরবির দাদা বলে, রে উম্মে আইমান, কি হলো? গিয়েছিলা তোমরা 3 জন, আসলা কেন 2 জন? এবার পয়গম্বর আরবি লাফ দিয়া উঠ থেকে নাইমা জড়ায়া ধরে দাদাকে বলে, দাদা আজ বাবার কবর জিয়ারত করতে যাইয়া মাকে হারা ফেললাম, আমি চির এতিম, এখন
আমি কার বুক ধরে ঘুমাবো রে দাদা? ও দাদা, আমার মা আমাকে চির এতিম বানায়া দুনিয়ার জমিন থেকে চলে গেছে। এরে চেতনার যুবক, এতিম নবীর এতিম উম্মত, বাবা মা যাদের নাই, নিজের হাতে 3.5 হাত মাটির মধ্যে মা বাবাকে শুয়াইয়া লাফ দিয়া কবর থেকে উঠে চলে আসছো, উপরে বাসের ছাউনি দিছো। আজ যদি তোমার ভাই বেরাদর, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন দূর প্রবাসে থাকে, ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ রাখা যায়, ভিডিও কলের মাধ্যমে দেখা যায়, কথাবার্তা বলা যায়, খবরাখবর নেওয়া যায়। কিন্তু বাড়ির পাশে গুরুস্থানে আব্বা আম্মা ঘুমায়, কত বৃষ্টির পানি বাবা মায়ের কবরে ঢুকে, আজ আমাদের কোনো খবর নাই। শীতের মৌসুম গেল, আমরা তো কম্বল দিয়া জাজিম দিয়া ঘুমাই। কিন্তু একটা যুবককে চিন্তা করেছো, মাটির বিছানায় বাবা মা কোন হালতে আছে? এরে যুবক, আজ তোমার নামাজ পড়তে ভালো লাগে না, আজ তোমার গুনাহ করতে বড় মজা লাগে। তুমি গুনাহ করে 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 বাবা মায়ের কবরে গুনাহ পাঠাও। বাবা মা তোমার দিকে 2টা হাত বাড়ায় তাকায় তাকায় বলে, এরে সন্তান, আমি আজ বড় অসহায়, তুমি নামাজ পড়ো, কুরআন তেলাওয়াত করো, আলেম ওলামার সাথে ভালো সম্পর্ক রাখো, আমি আম্মার জন্য আব্বার জন্য দোয়া করো, আব্বা আম্মা যেন কবরের মধ্যে সুখে থাকতে পারি, সুখে থাকতে পারি। আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাই তার কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। এক আল্লাহর ওয়ালি প্রত্যেক দিন বাড়িতে যাওয়ার পথে কবর জিয়ারত করে। একদিন আল্লাহর ওয়ালি কবর জিয়ারত করতে যাইয়া সূরা মুলক তেলাওয়াত করলেন। পয়গম্বর আরবি বলেন, যেই ব্যক্তি কুরআনে কারীমের সূরা থেকে সূরা মুলক তেলাওয়াত করবে, কবরের পাশ দিয়ে হাইটা হাইটা ওই কবরের মধ্যে, ওই কবরস্থানের মধ্যে কোনো কবরে আযাব হবে না। আল্লাহর ওয়ালি সূরা মুলক তেলাওয়াত করে বাড়ির মধ্যে যখন চলে গেল, রাতের বেলায় যখন ঘুমাইলো, দেখলো ওই যুবক, ওই আল্লাহর ওয়ালি স্বপ্নে দেখতেছেন তার যে সওয়াবগুলো আছে বন্টন করা হইতেছে, জনে 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 মানুষকে দেওয়া হইতেছে। সবাই নেকি নেওয়ার জন্য কাতার ধরে আছে, কিন্তু একটা মহিলা নেকি নেয় না, কবরের মধ্যে বসে 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 আল্লাহর নামের গুণগান গায়। এবার স্বপ্নের মাধ্যমে ওই আল্লাহর ওয়ালি জিজ্ঞাসা করে, রে মা, কেন তুমি সওয়াব নিতে যাও না? কয়, আমার সওয়াব নেওয়ার কোনো প্রয়োজন নাই। কেন তোমার সওয়াব নেওয়ার প্রয়োজন নাই? কয়, আপনি যে সওয়াব আপনি পাঠাইলেন, এই সওয়াব তাদের প্রয়োজন, আমার প্রয়োজন নাই। কেন কেন? কয়, আমার জমিনের মধ্যে একটা সন্তান আছে, নেক সন্তান, অমুক বাজারের অমুক পাশে একটা দোকানদার আছে, টুপি বিক্রি করে, আতর বিক্রি করে, তসবিহ বিক্রি করে, পাঞ্জাবির কাপড় বিক্রি করে, মেসওয়াক বিক্রি করে, চাদর বিক্রি করে, রুমাল বিক্রি করে। কিন্তু ব্যবসার সময় ব্যবসা করে, মসজিদে যখন আজান হয়ে যায় দোকান বন্ধ করে নামাজে চলে যায়। আবার যখন কাস্টমার না আসে, অবসর সময় বসে 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 কুরআন তেলাওয়াত করে। আমার ওই নেক সন্তানের কারণে আমার আর কোনো নেকির প্রয়োজন হয় না, আমি কবরে বড় সুখে আছি, সুখে আছি। এমন ভাবে দিনকাল কাটতে লাগলো। আল্লাহর ওয়ালি ঘুম ভেঙে গেল। পরের দিন আল্লাহর ওয়ালি ওই বাজারের দিকে রওনা হয়ে গেল। যাইয়া খবর নিল টুপির দোকান কোন দিকে, বলে এই বাজারের একদম শেষ মোড়ের মধ্যে। যাইয়া দেখে যুবক, কেউ কাস্টমার নাই, একা একা বসে বসে কুরআন তেলাওয়াত করতেছি। এবার যুবক কি বলে, রে যুবক, তোমার বাড়ি কি অমুক গ্রামে? বলে, হ্যাঁ, আমার বাড়ি অমুক গ্রামের মধ্যে। এবার বলে, রে যুবক, কিছুদিন পূর্বে তোমার বাবা মারা গেছে? বলে, তোমার মা মারা গেছে? বলে, হ্যাঁ, আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। বলে, রে যুবক, আরো বেশি বেশি কুরআন তেলাওয়াত করবা, আরো বেশি বেশি নামাজ পড়বা, আরো বেশি বেশি তুমি জিকির আজকার করবা। জিকির আজকার করলে তোমার মা কবরে ভালো থাকবি। এবার অনেকদিন যখন অতিবাহিত হয়ে গেল, আল্লাহর ওয়ালি আবার ওই কবরের পাশ দিয়া যখন যায়, তখন তার এই কথা মনে হলো, আগের কথা। ও আল্লাহর ওয়ালি
গুরুস্থানে দাঁড়াইয়া সূরা মুলক তেলাওয়াত করে যখন আবার ওই দিন রাতে বাড়িতে আসলো, ঘুমের ঘরে স্বপ্নে দেখে আজ ওই মহিলা কবরের মধ্যে নাই, সবার আগে কাতারের মধ্যে দাঁড়ায় গেছে নেকি নেওয়ার জন্য। আল্লাহর ওয়ালি জিজ্ঞাসা করে, রে মা, তুমি তো এর আগে নেকি নেওয়ার জন্য কাতারে আসো নাই, আজ কেন কাতারে আইসা গেছো? এবার মহিলা কেঁদে কেঁদে বলে, রে আল্লাহর গোলাম, আমার দুনিয়ার জমিনে যে একটা সন্তান ছিল, নেক সন্তান, ওই সন্তানটা কোরআন তেলাওয়াত করে আমি মায়ের কবরে নেকি পাঠাইতো, কিন্তু আজ আমার সন্তানটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, যার জন্য আমি কাতারে দাঁড়ায় গেছি। এরে যুবক, তুমি আজকে গুনাহ করতেছো, এই গুনার ভাগ তোমার মৃত বাবা মায়ের কবরে যাইতেছে। তুমি যখন নেক আমল করবা, তোমার নেক আমলের ভাগীদার তোমার কবরের বাবা মা হবে। তুমি আজকে ডিজে গান বাজাইয়া পার্টি করো, এ যুবক, জাহান্নামের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় খেলা করতেছো। যুবক রে, আজরাইল যদি তোমাকে ধাক্কা দেয়, জাহান্নামের গর্তের মধ্যে পড়ে যাইবা। একটা সুস্থ সবল মানুষকে চোখের মধ্যে কালো পট্টি বেঁধে দিলে যখন ছেড়ে দিবেন, এই দিক ওদিক সে টাক্কর খাবে, ঠেস খাবে, অথবা পড়ে যাবে, হুঁচট খেয়ে যাবে। ঠিক তেমনি ভাবে তোমার চোখের মধ্যে দুনিয়ার রং তামাশার পট্টি বাঁধা হয়ে গেছে, তোমার চোখের মধ্যে মোবাইলের নর্তকীর নাচের পট্টি বাঁধা, তোমার চোখের মধ্যে বন্ধু বান্ধবের আড্ডা বাঁধা, তোমার চোখের মধ্যে নারীদের আড্ডা বাঁধা, তোমার চোখের মধ্যে প্রেমিক প্রেমিকার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের পট্টি বাঁধা আছে, যার জন্য জাহান্নামের গর্ত সামনে তুমি দেখতে পাও না। এরে যুবক, বাবা মায়ের সাথে নাফরমানি করো। তোমাকে আল্লাহ যেই যৌবন দিয়েছে, মাদ্রাসার ছাত্রদেরকেও সেই যৌবন দিয়েছে। এখানে অনেক যুবক আছে সেম টু সেম আমার বয়সী হবে, আবার অনেক যুবক আছে দাড়িটা তুমি কেটে ফেলো। এরে যুবক, দাড়িওয়ালা পুরুষ হলো সিংহ পুরুষ, দাড়ি যার মধ্যে আছে দেখবা চেহারার মধ্যে নূর বাসে কালো হলেও। এ যুবক, যৌবনের তরুণায় তুমি নেশা করো, গাঞ্জা টানো, ইয়াবা খাও। যুবক রে, সোনার দেহটাকে তুমি নেশা করে শেষ করে দিতেছো। এই জীবনের বড় মূল্য আল্লাহ তোমাকে এই জবান ইয়াবা খাওয়ার জন্য দেই নাই, গাঁজা খাওয়ার জন্য দেই নাই। হে যুবক, এই জবান দ্বারা আল্লাহ 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 জিকির করার জন্য দিয়েছে। আজ তুমি খারাপ বন্ধু বান্ধবের সাথে থাকিয়া মেজাজটা তোমার বদমেজাজ হয়ে গেছে। বাবা মায়ে ভালো কথা বললে তোমার ভালো লাগে না। বাবা মায়ে যদি বলে, রে সন্তান বাজারে যাও, কেন? কয় বাজার করতে আনতে হবে। কয় না, আমি পারবো না, তুমি খালি সব সময় আমাকে নির্দেশ দাও, আমি পারবো না বাজারে যাওয়ার জন্য। এর সন্তান, না না, এমন করা যাবে না, আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে জিন্দেগিতে আর কোনদিন বাবা মায়ের নাফরমানি করবো না। রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ হাত তুলেন, হাত তুলেন, সবাই হাত তুলেন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। সবাই হাত তুলবেন, কেউ হাত নামাবেন না। আজ থেকে আর জিন্দেগিতে বাবা মার নাফরমানি করবো না, বলেন আমিন। আজ থেকে আর 5 ওয়াক্তের নামাজ ছাড়বো না, বলেন আমিন। আজ থেকে জিন্দেগিতে জবান দিয়ে আর মিথ্যা কথা বলবো না, বলেন আমিন। আর মোবাইল ব্যবহার করে নর্তকীর নাচ দেখবা না যুবক, আল্লাহ তৌফিক দেখ, পড়ো আমিন। মুহতারাম হাজিরিন, বাবা মা থাকতে কদর করেন, বাবা মা হারায় গেলে আর খুঁজে পাবেন না। বাবা মা বড় মূল্যবান, বাবা মা বড় মূল্যবান রত্ন। তার বাবা মা নাই, জিজ্ঞেস করেন তো তোমার কি অবস্থা? বলে, আমার দুঃখ বোঝার মতো আজ আমার মা দুঃখিনী নাই, আমার মতো অসহায় কেউ নাই, আমি আজ বড় অসহায়, আমি আজ বড় কষ্টে আছি। কই কেন? আমি এই জন্যে কষ্টে আছি, স্ত্রীর কাছে আমার দুঃখ প্রকাশ করলে স্ত্রী উপহাস করে, বান্ধবীদের কাছে প্রকাশ করে, বাড়িতে গিয়ে প্রকাশ করে, বাবা মার কাছে বলে দেয়। ও স্ত্রীরা যারা আছেন, মহিলারা যারা আছেন, পুত্রবধূ যারা আছেন, আপনারা কষ্ট নিবেন না। স্বামীর সাথে এমনভাবে সংসার করবেন কাদামাটির মতো। কাদামাটিকে যদি কয়না বানায়, কয়না হয়, পাতিল বানাইলে পাতিল হয়, মালসা বানাইলে মালসা হয়, গ্লাস বানাইলে গ্লাস হয়। মাটির গ্লাস আছে? কোন মহিলা যদি কাদামাটি না হয়, স্বামীর সংসার করতে পারে না। ধৈর্য লাগবে। কর্কশ বদমিজাজি মেয়েরা স্বামীর সংসার করতে পারে না। আর কোনদিন স্বামীর সাথে এমন বেয়াদবি করবেন না যে স্বামী কষ্ট পাবে। কারণ পয়গম্বরে আরবি বলে, আমি যদি আল্লাহকে
সিজদা দেওয়ার পরে দুনিয়ার কোনো মানুষকে সিজদা দেওয়ার আদেশ দিতাম, তবে প্রত্যেকটা স্ত্রীকে বলতাম তোমরা তোমাদের স্বামীর নিচে, স্বামীর পায়ের মধ্যে সিজদা করো। সুতরাং বাবা মায়ের কুপরামর্শ শুনে স্বামীর বাড়ির মধ্যে ঝগড়া সৃষ্টি করবেন না, ফিতনা সৃষ্টি করবেন না। কারণ স্বামী আপনার আপন, বাবা মা আপনার আপন না। বাবা মা আপন ততদিন, বিয়ে হয় নাই যতদিন। বিয়ের পরে বাবা মা আপন না, স্বামীই আপনার আপন। একটা স্বামী স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য কত কষ্ট করে জানেন? নিজে ছিঁড়া জুতা পরে, নতুন জুতা পরে, বলেও না, বুঝতেও দেয় না। অফিসের মধ্যে যাইয়া বড় বসের হাতে গালি খায়, ধমক খায়, কাজ করতে যাইয়া মালিকের গালি খায়, অনেক সময় ব্যথা পায় কিন্তু প্রকাশ করে না। যদি কয়ে যে পায়ের মধ্যে ব্যান্ডেজ কেন, এই একটু একটা উষ্টা খাইছে, পড়ে গেছে, ব্যথা পাইছে, বুঝতে দেয় না সন্তানকে, স্ত্রীকে। আর আপনি স্বামীর কষ্টের কসকসা নোট নিয়ে নিয়ে বাঙ্গরা বাজারে গিয়েছিলেন খরচ করে। আহা, বাবা মায়ের বাড়িতে দেন। মনে রাখবেন আম্মা জানেরা ও আমার বোনেরা, যেই মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের স্বামীর সংসার তত তাড়াতাড়ি তালাক। ঠিক না বে ঠিক? আসতে কয়েন না, মিশা কথা কইছি, যেরকম ঠিক না বে ঠিক? যেই মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের স্বামীর সংসার তত তাড়াতাড়ি তালাক। আইফর জামাই ফেকদা বানাইলাম, এর গড়ার করাইতাম না তোরে, বালা জাগা দীক্ষা বিয়া দিব, কয় কি কয় না? আমার জিয়ের জীবনটা শেষ, জিয়ের জীবনটা না না না, এসব করা যাবে না। ধৈর্য থাকতে হবে, বুঝতে হবে স্বামী কি চায়। উল্টাপাল্টা করলে সংসার নষ্ট হয়ে যাবে। বাবা মায়ের কথা মানবেন, কিন্তু যখন দেখবেন আপনার বাবা মায়ের কথাটা স্বামীর বিরুদ্ধে হয়ে যায়, তখন আপনি বলবেন যে না, আমার কাছে আমার স্বামী সবচাইতে দামি, আমার কাছে আমার স্বামী সবচাইতে দামি। রাগ করছেন, মনে মনে করে যে হুজুর আপনার লোকের ঠিক করে, কিন্তু বিপদে পড়ে যাবো কেন? হুজুর কইছে যে এই মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের স্বামী সংসার তত তাড়াতাড়ি তালাক। তোমরা কইছো ঠিক, আজকে আর দরজা খুলতাম না, বারে ঘুমাইবা। এজন্যে রাগ করবেন না, বলতে হয়েছে। বাবা মায়ের সাথে বেয়াদবি করবেন না। ও মা বোনেরা, শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করবেন না। শাশুড়িকে নিজের মায়ের মতো দেখবেন। আর শাশুড়ি মা যারা আছেন, আপনারা আপনার পুত্রবধূকে নিজের মেয়ের মতো আদর করবেন, একটু ছাড় দিবেন। বাবার মায়া ত্যাগ করেছে, মায়ের মায়া ত্যাগ করেছে, বান্ধবীদের মায়া ত্যাগ করেছে। আপন বোনদের সাথে বছরের পর বছর সাক্ষাৎ হয় না, বান্ধবীদের সাথে বছরের পরে বছর সাক্ষাৎ হয় না, বাবা মায়ের সাথে মাস কি মাস দেখা সাক্ষাৎ হয় না। এই মেয়েটা যে আপনার বাড়িতে থাকতেছে, এটা পিঞ্জিরার বন্দি পাখির মতো। আপনি তাকে আনন্দ দিয়ে ভুলায় রাখার চেষ্টা করবেন, মাঝে মধ্যে বাড়িতে যাওয়ার সুযোগ দিবেন, তাকে বান্ধবীদের সাথে মিশতে দিবেন। বান্ধবীদের সাথে মিশতে দিবেন কোন বান্ধবী? যে বান্ধবী খারাপ বানায় ওই বান্ধবী না। আপনাদের পুত্রবধূদেরকে একটু ছাড় দিবেন, ওই রকম ছাড় দিলে যে খারাপ হয়ে যায়। একটু বাড়িতে যাওয়ার ছুটি দিবেন, নিজের মেয়ের মতো আদর করবেন। বাড়িতে যেভাবে চলাফেরা করে আপনার বাড়িতে একটু হলেও একটু ছাড় দিবেন। অনেক সময় ধরেন একটু ঘুমাইতে গেছে, ভালো লাগতেছে না, ধমক দেবেন, এই ফোরের বিডি আনছে, সাবের জি আনছি, রূপ দেখলে খালি চলবো, রূপ দিয়ে পানি খামু, এমন খুচা দিবেন না। এই খুচাটি যেটি দে, ইডি ওই তাড়াতাড়ি মনে করেন যে এটির ছেলেটি কি করে জানেনি, বউলে থাকা শহর, তোমার মা আমার যন্ত্রণা দেয়, এই জন্য এগুলা করবেন না। আপনার মেয়েটাও কিন্তু অন্যের ঘর করে না। আপনার মেয়েকেও কিন্তু বিবাহ দিয়েছেন, আপনি নিজের মেয়ের দিকে চিন্তা করে তারপরে পুত্রবধূর সাথে কথা বলবেন। মোহতারাম হাজরিন, আজকে যে কথাবার্তা বললাম, বয়ান করলে বয়ানের কোনো শেষ নাই, ঠিক না?